সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লিট করব বৃত্ত অষ্টম অধ্যায়ের চট্টগ্রাম 24-এর আশা সৃজনশীলটা। তো দেখি আমাদের উদ্দীপকটাতে কি বলে দিছে। প্রথমে একটা চিত্র দিয়ে দিছে, পরে কিছু কথা আছে। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট পি এল এম এন বৃত্তে ও এল এই যে এটুকুর কথা বলছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এইটুক তথ্য দেওয়া আছে। ক নম্বরে আমাদের কাছে জানতে চেয়েছে চিত্রের বৃত্তটির পরিধি ও ব্যাসের অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল। তো আমাদের পরিধিটা বের করতে হইব আর ব্যাস বের করতে হইব, তারপর দুইটারে বিয়োগ কইরা মানটা নির্ণয় করে দেখাইতে হইব। তো আমরা ক নম্বর দিয়ে কাজ শুরু করি। তো প্রথমে যদি আমরা একটু বৃত্তটার দিকে তাকাই, আমাদের ও এল এর মান দেওয়া আছে, একটু লিখতেছি এখানটাতে। ক নাম্বার দেওয়া আছে, আচ্ছা, ও এল এর দিকে একটু তাকাই। এটা হইতেছে ও, এটা হইতেছে এল। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আসছে, তাহলে অবশ্যই সে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ আমরা কি ধারা প্রকাশ করি? আর ধারা। তো আর এর মান তার আবার দিয়ে দিছে 5। তো এই জিনিসটা একটু এখানে লিখি। ব্যাসার্ধের নাম কি? ও এল। যার নাম আবার তারা দিয়ে দিছে আর, সমান কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। ব্যাসার্ধের নাম ও এল, ব্যাসার্ধ আমরা আর ধারা প্রকাশ করি, এই জন্য আর লিখছি। সমান কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এইটুক তথ্য দেওয়া আছে। আমাদের কাছে কি কি জানতে চেয়েছে? চিত্রের বৃত্তটির পরিধি। তো আগে পরিধি বের করি। আমরা জানি বৃত্তের পরিধি। পরিধির সূত্র কি? 2 পাই আর। আবার কি বলছে? ব্যাসের অন্তর নির্ণয় করো। তো বৃত্তের ব্যাস বের করি। বৃত্তের ব্যাস এটা এবং দিয়ে নেই। ব্যাস হইতাছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস সবসময় কেমন থাকে? ব্যাসার্ধের 2 গুণ থাকে। যেহেতু আমরা ব্যাসার্ধের মান আর জানি, তো ওই হিসাবে আমরা বৃত্তের ব্যাস লিখি নাই। ব্যাস হইব 2 আর। এর জন্য কি জানতে চেয়েছে? অন্তর বা বিয়োগফল। তো বিয়োগ করি। সুতরাং বিয়োগ করতেছি পরিধি এবং ব্যাসের অন্তর। ব্যাসের অন্তর 2 পাই আর মাইনাসের 2 আর সেন্টিমিটার। একটু শর্টকাট করি। এখানেও 2 আর আছে, এখানেও 2 আর আছে। 2 আরটারে কমন নিয়ে নিই। 2 আর কমন নিলাম, তাহলে এখানে রয়ে গেল পাই আর এখানে রয়ে গেল মাইনাসের 1 2। এটার মান আমরা জানি, আর এর মান তারা দিয়ে দিচ্ছে 5। পায়ের মান আমাদের মুখস্থ মানটা হইতেছে 3.1416, মাইনাসের একটা 1 সেন্টিমিটার। এখানে 5 দোকানে কত হয়ে গেল? 10। এখানে হিসাবটা একটু করি। 3.1416 থেকে যদি তুমি 1 বিয়োগ করে দাও, কত হইব? 2.1416 হইল। 2.1416 এর 10 যদি গুণ করি, তাহলে হইব 21 মানে 21.416 সেন্টিমিটার। ঠিক আছে, হইলো। আমাদের কাছে বিয়োগফল জানতে চেয়েছিল, এই যে আমাদের বিয়োগফল। আমাদের কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বারটার দিকে তাকাই, কি বলে দিছে আমাদের বলছে উদ্দীপকের আলোকে, তো এটার হেল্প লাগবো। প্রমাণ করতে হবে যে এল এম এন কই আছে? এল এম এন এই যে এই কোণটার কথা বলতেছে, সমান হাফ প্রবৃদ্ধ এল ও এন। কই আছে এল ও এন? এইটাও কিন্তু এল ও এন, উপরেরটাও কিন্তু এল ও এন। কিন্তু এখানে একটা কথা বলে আছে, প্রবৃদ্ধ কোণ কারে বলে? আমরা হয়তো জানি যার মান 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, ওই কোণগুলি আমরা প্রবৃদ্ধ কোণ বলি। 180 মানে একটা সরল রেখার থেকে সাইজে কিসে হইব? সে বড় হইব, কিন্তু 360 থেকে ছোট হইব। ওই ধরনের কোণগুলি আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তো একটু স্পষ্ট এইদিকে যদি আমরা তাকাই, এল ও এন, যদি এল ও এনটা এইটুকু জায়গা নিয়ে হইতো, বা ধরো এই যে এইটুকু জায়গা নিয়ে হইতো, যে এইটুকু, তাহলে একটা সরল রেখা বলতে পারতাম। কিন্তু ঘটনাটা হইতেছে সেই সরল রেখার থেকেও সাইজে কেমন? বড়। তো দেখো তাকাইয়া, যদি এই পর্যন্ত যেহেতু একটা সরলরেখা হতো, সে তার থেকেও বেশি গেছে, তাহলে সে অবশ্যই 180 থেকেও কেমন? বড়। এল ও এন, এই যে উপরের এইটুকের কথা বলতে, যেটা তারা মার্ক করে দিছে প্রশ্নে, ওটার কথা বলছে। তাহলে বুঝাই যাইতেছে। চিত্রটা যদি আমি এখানে একটু আঁকি তোমাদের বোঝানোর জন্য, আবার একটু যদি আঁকি, এই যে উপরের এইটুকের কথা বলতেছে, আর এইখানটাতে এই যে এই কোণটার কথা বলতেছে। চাপ যদি আমরা চিন্তা করি এইটারে, এই যে উপরে এটার আমরা কি চিন্তা করতেছি? চাপ। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন হয়? দ্বিগুণ হয়। আমাদের মূলত এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো আমাদের একটু কনফিউশন তৈরি করছে প্রবৃদ্ধটা। প্রবৃদ্ধটা আসলে কিছুই বুঝায় নাই। এই যে কোণটা, সে হইতেছে 180 থেকে বড়।
চিত্রতেই দেখা যায় সে কি 180 থেকে বড়। তো আমরা নর্মাল LON না বইলে শুধু কি বলবো, প্রবৃদ্ধ LON। আর বাকি আমরা 20 নাম্বার কি শিখছিলাম, কেন্দ্র শকুন বৃত্ত শকুনের দ্বিগুণ। তাইলে উপপাদ্যটা হুবহু আমাদের উপপাদ্য মানে বইয়ের উপপাদ্য নাম্বার 20-এর মতো। বুঝছি? তাইলে সেম 20 নাম্বার যেভাবে করছো ওইভাবে এটা করবা, শুধু তাদের নামগুলি অ্যাপ্লাই করবা আর কথাতেই প্রবৃদ্ধ জিনিসটা উল্লেখ রাখবা, ব্যাস। বুঝছি? তো এটার সমাধান কি? এটার সমাধান হইতেছে উপপাদ্য নাম্বার উপপাদ্য 20। আর আশা রাখি তোমরা উপপাদ্য নাম্বার 20 অবশ্যই পারো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তাও যদি একটু দেখে নিতে চাও ডিসক্রিপশনটা চেক করো, লিংক দেওয়া আছে, ক্লিক দিয়ে দেখে নাও। অথবা এই কর্নারে আই বাটনে দেওয়া আছে, ওটাতে ক্লিক দিয়েও দেখে নিতে পারো। তো এই ছিল আমাদের খ নাম্বারের সমাধান। এবার আমাদের গ নাম্বারের সমাধান। গ নাম্বারের সমাধান আগে একটু লেখা নেই, পরে একটু বুঝাইতেছি। অনুশীলনী 8.2 এর 1 নং। আমি ক্লাসগুলি যখন করাইছি অষ্টম অধ্যায়টা পুরো যখন কমপ্লিট করেছি, আমি এটার কথা সবচেয়ে বেশি বলছি। এই যে জিনিসটা, এটা অনেক আসে। গ নাম্বার তুমি চেক দিলেই দেখবা এটার দেখা তুমি একটা দুটা পরপরই পেতেছো। এবার তুমি এটা স্কুলের কথা বলো, বোর্ড বিশ্লেষণের কথা বলো, যেগুলোই দেখো এই 8.2 অনুশীলনের 1 নাম্বার উপপাদ্যটা অনেক বেশি আসে। তো এটা হইতেছে ওই জিনিসটাই। তো এটা চিনার প্রক্রিয়া বলে দিছিলাম, দুইটা কর্ণ পরস্পর একটা বিন্দুতে ছেদ করব, যে কোনো দুইটা কোণের যোগফল আরেকটা কোণের দ্বিগুণ, এইরকম জিনিসটা থাকবে। এই দুইটা জিনিস খালি মাথায় রাখবা, দুইটা কর্ণ পরস্পরে ছেদ করব, দুইটা কোণের যোগফল আরেকটা কোণের দ্বিগুণ হইব। এইটুক দেখলেই তুমি চিনবা তোমার আইসা পড়ছে এটা 8.2 এর 1 নম্বর উপপাদ্য। তো এটার জন্য তুমি কি দেখবা, 8.2 অনুশীলনের 1 নাম্বার উপপাদ্য। এটা কই পাইবা? ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা এই কর্নারে আই বাটনে আমি অ্যাড করে দিছি, এখান থেকে দেখে নিতে পারো। তো এগুলা করলে আশা রাখি তোমার চট্টগ্রাম 24 আর কোনো প্রবলেম থাকবো না।